ছাত্রলীগের কোন যুক্তিতে নিষিদ্ধ করেছেন? ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয়, ছাত্রলীগের জন্মদাতা বাপ হচ্ছে আওয়ামী লীগ, তারা কেন নিষিদ্ধ হবে না? 15 বছরের ফ্যাসিবাদকে হটিয়ে ছাপামার জনগণ, আপনারা তো 2 দিনের যুগী না, বাচ্চারা বলে অন্য, আপনাদেরকে বিতাড়িত করতে 2 দিন সময় লাগবে না। যে আওয়ামী ফ্যাসিবাদ সরকারকে নিষিদ্ধ করতে আর কি লাগে ইউনিট সরকারের? আর কি লাগে? 1400 বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরবর্তী মুহূর্তে সন্ত্রাস বিরোধী আইন আছে। সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এর চেয়ে বেশি কিছু প্রয়োজন করে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই সরকার এটা একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জটা কি? জনগণ তাদেরকে ক্ষমতা দিয়েছে, এই আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থানে তাদেরকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, সেটার বিচারের জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারাই হাকিম, তারাই হুকুম করে, তারাই পুলিশ, তারাই আসামি ধরে, তারাই আবার হাকিম হুকিম সবই তারা। তারপরেও কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না? তার কারণ কি জানেন? কারণ হচ্ছে মাঠের মধ্যেও তারা, উপরেও তারা, নিচেও তারা। এবার আমরা একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। গন্ধটা কি? আবার কি কোনো কিংস পার্টি গঠন করা হচ্ছে কিনা? আবার সরকারের থেকে ক্ষমতাকে পিছনের দরজা দিয়ে দখল করার কোনো পায়তারা হচ্ছে কিনা? আজকের আপামর জনগণ সেই আমরা বলে দিতে চাই, আপনারা ক্ষমতা নেবেন, আপনারা দল করবেন, ওয়েলকাম, কিন্তু আপনাদের একটা কাজ আপনাদেরকে এই আপামর জনগণ দিয়েছে, সেইটা হচ্ছে আওয়ামী লীগের বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ছাত্রলীগের নিষিদ্ধ করছেন কোন যুক্তিতে? ছাত্রলীগের কোন যুক্তিতে নিষিদ্ধ করেছেন? ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয়, ছাত্রলীগের জন্মদাতা বাপ হচ্ছে আওয়ামী লীগ, তারা কেন নিষিদ্ধ হবে না? এইটা কোন প্রকার হোয়াট এ জোক, মানে হাসি পায়। সুতরাং আমরা বলতে চাই, সন্তান নয়, যারা জন্ম দিয়েছে, যারা হত্যা করেছে করেছে তাদেরকে নিষিদ্ধ করে আপনাদের সরকারের বৈধতা, জনগণের ম্যান্ডেট গ্রহণ করুন। অন্যথায় 15 বছরের ফ্যাসিবাদকে হটিয়ে ছাপামার জনগণ, আপনারা তো 2 দিনের যুগী না, বাচ্চারা বলে অন্য, আপনাদেরকে বিতাড়িত করতে 2 দিন সময় লাগবে না। এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনারা জনগণের ম্যান্ডেটে ক্ষমতা থাকুন। ধন্যবাদ সবাইকে। এই দেশের মানুষের মঙ্গল করতে পারবেন না, এদেরকে আপনি ছেড়ে ফেলে দেন। আপনার যদি কোনো উপদেষ্টা লাগে, তার পরিষদে আমাদের যোগ্যতার নেতারা আছে, আপনি চাইলে তাদেরকে নিতে পারেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার কথা এখানেই শেষ করছি। এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা প্রতিহত করেছি, কিন্তু তাদের ছেলেপেলারা আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা সেই হুমকিকে ভয় পাই নাই।